দেখো, এক্ষেত্রে প্রশ্নে কি বলা আছে যে কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরে সরল সুদ যদি 1600 টাকা হয়, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সরল সুদ কত হবে। দেখো, তোমরা এই অঙ্কটা দেখে ডাইরেক্ট যেহেতু সরল সুদ এসছে, তোমরা I = P/T/R/100 ব্যবহার করবে, বা তুমি আরেকটা যেহেতু A = P × 1 + R/100 তার পাওয়ার টি, জটিল সুদ, সরল সুদ, এই দুটো ফর্মুলা ব্যবহার করে কিন্তু অঙ্কটা করার চেষ্টা করবে। কিন্তু আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি বলবো, যে পদ্ধতিটা অ্যাপ্লাই করে কিন্তু সহজেই অঙ্কগুলো তোমরা করতে পারবে। সেটা কি, আমি সবসময় কি কোন ফর্মুলা, যেটা সরল সুদের ফর্মুলা সেটাকে কাজে লেগে জটিল সুদও করবো, সরল সুদও করবো। তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি, আমি সবসময় রাখবে যে কি আসলের সঙ্গে সুদের হার গুণ করলে সবসময় কি পাওয়া যায়, সুদ পাওয়া যায়। আর যদি টাইম উল্লেখ, যেহেতু এক্ষেত্রে 1 ইয়ার এটা, কিন্তু যদি সময় উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে P/R%, তার বাইরে তুমি সময় দিয়ে গুণ করবে। বুঝতে পারলে? আর সময়টা সবসময় কিসে কনভার্ট করতে হবে, বছরে কনভার্ট করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে P/R% মানে সুদের, আসলের সঙ্গে সুদের হার গুণ করলে সুদ পাচ্ছি আমরা। এই কনসেপ্টটাই কাজে লাগাবো। তাহলে এক্ষেত্রে আমাদের কি বলেছে, কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরে সরল সুদ 1600 টাকা হচ্ছে। দেখো, 2 বছরে সরল সুদ 1600 টাকা হচ্ছে, তাহলে 2 বছরে আমরা কি জানি সরল সুদ প্রতি বছর সমান হয় না। তাহলে 2 বছরে যদি 1600 হয়, তাহলে পার ইয়ার কত হবে, 800 টাকা হবে সরল সুদ। তাহলে প্রতি বছর যদি 2 বছরে 1600 টাকা সরল সুদ হয়, তাহলে পার ইয়ার কত হবে, 800 টাকা সরল সুদ হবে। তাহলে এই যে জিরো থেকে 1 বছর, আবার 2 বছর, তাহলে এখান থেকে যখন এখান থেকে 800 টাকা সরল সুদ পাচ্ছি আমি, আবার এখানে 800 টাকা সরল সুদ পাচ্ছি, হয়ে গেল। তারপরে আবার তাহলে কি বলছে কি 3 বছর পরে, তাহলে আমাকে আবার যদি পরের বছর, তাহলে আবার সেই 3 বছরের ক্ষেত্রে আবার আমার 800 টাকা দিতে হবে, তাই তো। আমার 2 বছরের জন্য 1600 টাকা ছিল, আমি তাহলে প্রতি বছরের জন্য কত পাবো, 800 টাকা করে পাবো। তাহলে 3 বছরের জন্য 800 টাকা করে সরল সুদ দেবো। এবার জটিল সুদের কনসেপ্টটা কোন জায়গায় আসবে, এই যে সরল সুদ আমি, সরল সুদ আমি দিয়েছি, এই সরল সুদের উপর যখন আমি সুদ কাজে লাগাবো, তখনই সেটা আবার কি আসবে, জটিল সুদ আসবে। বুঝতে পারলে? তাহলে তাহলে আমার ফর্মুলাটা কি বলেছি আমি, যে P I = P/R%, মানে কি আসলের সঙ্গে সুদের হার গুণ করলেই আর সুদ পাবো। তাহলে এক্ষেত্রে আমার যখন আমি সুদের উপর সুদ কাজে লাগাবো, তখন এই সুদকে আমার আসল ধরে নিতে হবে। তাহলে এখান থেকে যখন আমি এখানে যাচ্ছি, তাহলে কত এখানে আসলে, তাহলে এক্ষেত্রে 800 × R% মানে কত, 5% আছে এখানে, 5%। তাহলে কাটলে তাহলে 40 আসে। তাহলে নিশ্চয়ই এই টাকা যখন আমি আমি তৃতীয় বছর যাবো, এই টাকার উপরে তুমি পরবর্তী বছরেও তোমাকে সুদ দিতে হবে। যেহেতু সুদের পর সুদ, তুমি যত সামনে এগোবে তোমাকে যা সুদ পাবে, এর পরের বছর গেলে তোমাকে 40-এর উপরে আবার সুদ দিতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তাহলে যখন এখান থেকে এই টাকা সুদ দিয়ে ফেললাম, আমি দ্বিতীয় বছর দিলাম, তৃতীয় বছর দিলাম, তাহলে এই 800 টাকারও মানে আমার তৃতীয় বছরে সুদ দিতে হবে না? তাহলে 800 টাকার সেম এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে যে 40 টাকা সুদ পেয়েছি, সেই 40 টাকার উপর আবার সুদের উপর সুদ দিতে হবে না তৃতীয় বছরে। তাহলে 40 × 5, 100, তাহলে কাটলে 2 হচ্ছে, তাহলে 2। তাহলে বুঝতে পারলে? তাহলে এই টোটাল যে মানটা পেলাম, সেখানে কিন্তু এটা কি সরল সুদ, আর বাকি টোটালটা মিলে কি জটিল সুদ। কেন এইখানে জটিল সুদ, কেন এইখানে আমরা সুদের উপর সুদ, এই কনসেপ্টটা কাজে লেগেছি। এবার যে তোমার 3 বছরের জটিল সুদ চেয়েছে, তাহলে আমি এই টোটালটা যোগ করলে আমি মান পেয়ে যাব। তাহলে 3×8 = 24, মানে 2400, আর এখানে 3×4 = 12, 120, আর এখানে 2, তাহলে কত হচ্ছে, 2×2 = 2522 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে কত দেখা হচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে তোমাদের কি এই নিয়মটা ভালো লাগলো কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এর থেকে সহজ যদি কোনো নিয়ম তোমার জানা থাকে, তুমি সেটাও আমাকে বলতে পারো।